এর আগে আমি বন্যার চিত্র তুলে ধরেছিলাম। আজকে তুলে ধরব বন্যার পরবর্তী সময়ে আমাদের আখাউড়া যে ক্ষতি হয়েছে সেই চিত্রগুলো। আমি এখন আছি আখাউড়া উপজেলার খলাপাড়া গ্রামে। এই পশ্চিম দিকটাতে হচ্ছে হাওড়া নদী, যেটা ভারত থেকে এসেছে। আর এই হাওড়া নদীর বাঁধ ভেঙে রাস্তা সহ কয়েকটা বসত বাড়ি স্রোতে ভেসে গেছে। আপনারা চিত্র দেখে বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। আমি এখন যেখানে আছি সেটাও কোনো বালুর চর নয়, এখানে ছিল ফসলি জমি। এর মানে হচ্ছে কয়েকদিন আগে এখানে ধান চাষ করা হয়েছিল। বাঁধ ভেঙে যে নদী আছে সেই নদী থেকে এই বালুগুলো এখানে এসে ভরাট হয়ে গেছে, যার ফলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি স্রোতে ভেসে আসা সেই ঘরের কিছু খণ্ডচিত্র এবং ঘরের আসবাবপত্রগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর স্রোতে ভেসে আসা সেই ঘরের টিনগুলো। চলুন আরেকটু সামনে গিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে একটা খাটের অংশ পড়ে আছে, আর বাকিগুলো স্রোতে কোথায় ভেসে গেছে তার কোনো খবর নেই। এখানে একটা বিদ্যুতের সুইচ বোর্ড দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো পর্যন্ত উপরে চলে আসছে এই স্রোতের সাথে। প্রিয় দর্শক, আপনারা দূরে দেখতে পাচ্ছেন আরো কিছু ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এর আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ঘরে যারা থাকতো তাদের কোনো ক্ষতি হয় না, আল্লাহ তাদেরকে রহমত করেছে। এর আগে তারা টের পেয়ে যায় যে এই বাঁধ ভেঙে যাচ্ছে, সবাই দ্রুত ঘর ছেড়ে চলে যায়। হাওড়া নদী থেকে স্রোতের সাথে ভেসে আসা বালু দিয়ে ভরাট হয়ে গেছে এই জমিগুলো, আর পরিণত হয়েছে বিশাল এক মাঠে। যারা দূর থেকে আসবে তারা কখনোই বুঝতে পারবে না যে এটা একটা ধানের জমি ছিল বা এখানে কৃষকরা ধান চাষ করত। মনে হয় যে কোনো একটা বালুর চর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এখানে কিছু টিন আটকে আছে, এবং আপনারা দেখুন আরও দূরে ওই যে শেষ অংশে আরও একটা টিনের অংশ আটকে গেছে। প্রিয় দর্শক দেখুন, ওইদিকে আরো দূরে কিছু টিনের অংশ আটকে গেছে ধানের জমিতে। এলাকাবাসীর তথ্য অনুসারে গড়ে নগদ অর্থ ছিল 70,000 টাকা, যেটা জলে ভেসে গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই 70,000 টাকা নাকি কিস্তির উপর নিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের এই ব্লগটি শুরু হয়েছিল আবদুল্লাহপুর স্কুলের বেইলি ব্রিজ থেকে, কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি খলাপাড়ার চিত্রগুলো, কারণ ওইটাই ছিল সব থেকে ভয়ঙ্কর। আমি এখান থেকে সাইকেলে করে চেকপোস্ট, সেনারবাদী, বাউতলা, জয়নগর, ছয়গড়িয়া, খলাপাড়া, কর্নেল বাজার হয়ে ইটনা যাব। ইটনাতেও বিশাল একটি বাঁধ ভেঙে গেছে, সেটাও আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। আমি বন্যার যে প্রথম ভিডিওটা আমার ফেসবুকে পোস্ট করেছিলাম এই বেইলি ব্রিজের সামনে থেকে, আর এই ভিডিওটা অনেক বেশি পাবলিকের কাছে রিচ হয়, 2 মিলিয়নের উপরে বেশি ভিউ হয়েছে। ফলে আমি একটা বিষয় ক্লিয়ার বুঝতে পেরেছি কমেন্ট দেখে, সেটা হচ্ছে আমাদের দেশে যে বন্যাটা হয়েছে এতে পাশের দেশ ইন্ডিয়ানরা অনেক খুশি হয়েছে। তারা এটাকে একটা পৈশাচিক আনন্দ উৎসব হিসেবে নিয়েছে, কারণ আমার কমেন্টগুলো তারা এমনভাবে করেছে যে এই বন্যা আমাদের জন্য যে ক্ষতিটা হয়েছে তাদের জন্য মনে হচ্ছে ভালো হয়েছে। তারা কমেন্ট করছে যে এবার তোমরা ইলিশ খাও, হ্যান ত্যান, পারলে আমরা আরও কয়টা ভাত খুলে দেব, এবার বুঝবে মজা। আপনারা আমার যে ভিডিওটা আছে সেই কমেন্টগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে আমাদের ভালো কখনোই আমাদের পাশের দেশ ইন্ডিয়া চায় না। আমার এই ভিডিওতে কিছু স্বৈরাচারী অনুসারীরাও বাজেভাবে কমেন্ট করেছে, আপনারা গিয়ে তাদেরকে চাইলে ধুয়ে দিতে পারেন। আমি এখন আছি সেনারবাদীর একটা অংশে। দেখুন, বন্যার শেষে মাছ ধরার একটি হিরিক লেগেছে, কারণ অনেক পুকুর ডুবে গেছে, আর সেই মাছগুলো বিভিন্ন খেতে ডুবায় ধরা পড়ছে। আমি এখন যে জায়গাটি আছে বাউতলার একটা অংশ, রাস্তার এই পাশটা হচ্ছে বাংলাদেশ, এবং আপনারা যে ছোট্ট একটা খাল দেখতে পাচ্ছেন ওই পারটা হচ্ছে ইন্ডিয়া। আমি আপনাদেরকে সীমানাটা জুম করে দেখাচ্ছি। আমি এখন বাউতলা থেকে সীমান্তবর্তী এলাকা জয়নগর চলে যাচ্ছি, আর জয়নগর থেকে ছয়গড়িয়া হয়ে ইটনা চলে যাব। আজকের এই ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য, কারণ হচ্ছে আপনারা দূর থেকে এই পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছেন না, আর আমি বরাবরই চেষ্টা করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমি এখন জয়নগর হয়ে ছয়গড়িয়া চলে যাচ্ছি। আল্লাহর রহমতে এই এলাকাগুলো বন্যায় তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, রাস্তাটাও সুন্দর রয়েছে। আমি এখন আছি ছয়গড়িয়াতে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছয়গড়িয়া উচ্চ বিদ্যালয়টি। ছয়গড়িয়া ক্রস করে আমি খলাপাড়া প্রাইমারি স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছি। বন্যা স্রোতে এই গাছটি পড়ে যায়, এলাকাবাসীর সহযোগিতায় এই রাস্তাটি মেরামত করছে।
আমি এখন খোলাপাড়া হতে কর্নেল বাজারের দিকে যে হাওড়া নদীর উপরে ব্রিজটি আছে সেই ব্রিজটি ক্রস করে সামনের দিকে যাচ্ছি। আমি এখন আছি কর্নেল বাজারের হাওড়া নদীর যে বাঁধের রাস্তাটা সেটার উপর। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ডানে চলে গেছে কর্নেল বাজার, আর আমি সোজা পূর্ব দিকে চলে যাব ইটনাতে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধটি যেটা ইটনাতে অবস্থিত। আমি চলে এসেছি এই বাঁধের কাছে। এবারে বন্যায় হাওড়া নদীর দুইটা বাঁধ ভেঙেছে, একটা হচ্ছে খোলাপাড়ায় আর একটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটনাতে। আর ইটনার এলাকাবাসী মিলে বাঁশের একটা সাঁকো তৈরি করেছে, ফলে এপার এবং ওই পারে যে লোকজন সহজে যাতায়াত করতে পারছে। এটা ভালো একটা উদ্যোগ। যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এবারের বন্যায় আমি বুঝতে পেরেছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই ভালো, অল্প সংখ্যক মানুষ হচ্ছে খারাপ। কারণ হচ্ছে ছাত্ররা এবং বিভিন্ন সংগঠন তাদের নিজের উদ্যোগে যে ত্রাণ দিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমার মনে হয় না এভাবে আর কোনো জীবনে বন্যাতে ত্রাণ দিয়েছে। আমি এলাকাবাসীকে জিজ্ঞেস করেছিলাম, তারা সকলেই বলেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক পেয়েছি। আর যারা এই কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে এসেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।